বাংলা উপনিষদ সূচনা। উপনিষদ ভারতীয় দর্শন চিন্তার শ্রেষ্ঠ ফসল। উপনিষদ বৈদিক সাহিত্যের চতুর্থ বা শেষ স্তর। উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হল যে বিদ্যা নির্জনে গুরুর সামনে উপবিষ্ট হয়ে গ্রহণ করতে হয়। সুপ্রাচীনকালে যখন বিশ্বের অনেক দেশেই সভ্যতার আলো ফুটে ওঠেনি, তখনও যে আমাদের এই ভারতভূমি প্রজ্ঞাশীল মননের আলোকছটায় উজ্জ্বল হয়ে উঠেছিল, তারই অবিস্মরণীয় বিবরণী এই গ্রন্থাবলী। উপনিষদে দেবতার কোনো স্থান নেই, একমাত্র ব্রহ্মই এর প্রধান আলোচ্য বিষয়। উপনিষদে বলা হয়েছে যে জগতের মূলে আছেন এক ব্রহ্ম, তিনিই সত্য, চৈতন্যময় এবং জ্ঞেয়, আর সব অসত্য, জড় আর জ্ঞাতা। জীব এবং ব্রহ্ম এক, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রহ্মের সাক্ষাৎ হলেই জীবের মুক্তি হয়। ব্রহ্মপ্রাপ্তিই হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য। বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত গ্রন্থাবলীর চারটি ভাগ, সেগুলি হল সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই উপনিষদের সংখ্যা অনির্দিষ্ট, তবে 13টি উপনিষদ প্রধান ও প্রাচীন বলে স্বীকৃত। সেইগুলি হল ঐত্তরীয়, কৌশিতকী, ছান্দোগ্য, কেন, তৈত্তরীয়, কঠ, শ্বেতাশ্বতর, মৈত্রায়ণীয়, বৃহদারণ্যক, ঈশ, মণ্ডক, প্রশ্ন ও মাণ্ডুক্য। উপনিষদের এই ভাগগুলি কয়েকটি পদ্যে এবং অবশিষ্টগুলি গদ্যে ও পদ্যে রচিত। উপনিষদের রচনাকাল প্রধানত প্রাক বুদ্ধযুগ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। হিন্দুদের কাছে বেদ, গীতা ইত্যাদি গ্রন্থের মতো উপনিষদও ধর্মীয় গ্রন্থ হিসাবে বিবেচিত। তাই ধর্মকর্মে আসক্ত বহু মানুষই গীতার মতো নিয়মিত উপনিষদ পাঠ করেন। রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিত্ব এই উপনিষদের ভিত্তিতেই ব্রাহ্মধর্মের প্রচার করেছিলেন। কোনো কোনো মনীষীদের মতে বিজ্ঞান চেতনার সর্বপ্রথম উন্মেষের পরিচয়ও উপনিষদে পাওয়া যায়। উপনিষদেই ভারতীয় দার্শনিক চিন্তার প্রথম উন্মেষ ঘটে। পূর্ববর্তী যুগের ক্লান্তিকর যোগ্য জটিলতা, কর্মকাণ্ড সংক্রান্ত চুলচেরা বিচার থেকে মুক্তির উপায় এবং চিন্তার জগতে এক নতুন পরিমণ্ডলের সন্ধান পাওয়া যায় উপনিষদে। কোনো কোনো উপনিষদ থেকে সমকালীন সামাজিক জীবনেরও কিছু ইঙ্গিত পাওয়া যায়। আজ উপনিষদের প্রারম্ভিক আলোচনার সমাপ্তি এখানেই করলাম। একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।